মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন এখানে মাইকি স্কোপের বাচ্চা। তো এই মাইকি স্কোপের বাচ্চাগুলো আমাদের গড়ে হোম বিটে হয়েছে, যেরকম আমাদের বারান্দায় একটা সেট আপ করছিলাম এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে মাইকি স্কোপ খেলা করতেছে, হুইলে চড়তেছে, খাবার খাইতেছে। তো সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলও ছাড়া আছে, ফেসবুক পেজও ছাড়া আছে। তো অবশ্যই ফেসবুক পেজটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, যে ওইখান থেকে ঢুকে দেখে নেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো দেখিয়ে নিলেন। আর যারা নাকি নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন। আর আমাদের এখানে যে মাইকি স্কোয়ার বাচ্চাগুলো আজকে আলাদা করা হইতেছে, এই 4 পিস বাচ্চা আমাদের যে হোম বিডে হইছে। তো ওইখানে আরও কিছু বাচ্চা আছে, আমরা সেই বাচ্চাগুলো আলাদা করি নাই এখন তৈরি, কারণ ওই বাচ্চাগুলো এখন তৈরি বক্সের থেকে বের হয় নাই। আর প্লাস এইগুলা খাবার শিখাবার আইসে, আমরা বেশ কিছুদিন দেখছি যে ওরা খাইতে পারে, আর ওদের কিছু কালারও আইসা পড়ছে, মানে এই বাচ্চাগুলো একটু এক বেশ আগে পরে হয়তো এরকম হইতে পারে, যার কারণে ওদের লেঞ্জার কালারটা দেখলে বোঝা যায় যে ওরা একটুখানি বড়। তো আমরা এই 4 পিস বাচ্চা আজকে আলাদা করতেছি, কারণ আমাদের একটি ইকুইরিয়ামে সেটটা করছি, যেহেতু ওই খাঁচাটা খুবই ছোট, আমাদের যে মেন প্যারেন্টসগুলো যে খাঁচার ভিতরে আছে। তো এই মাইক্রোস্কোপগুলো আমাদের ঘরে হোম বিট, আশা করি আমাদের আরও বক্সের বাচ্চা আছে, সবাই দোয়া করবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আমি পুরো ফুল ফ্যামিলি সহকারে দেখাইতে পারি। মানে ফ্যামিলি বলতে ওদের বাচ্চা, মেন প্যারেন্টস, মানে আমি আর একটা খাঁচা বানাইতেছি, সেই খাঁচার ভিতরে সেটগুলো করব। তো এইখানে যে 4 পিস বাচ্চা আছে এখানেও 2টা পার্টিশন করা, ইকুইরিয়ামটা যেহেতু অনেক বড় মানের ইকুইরিয়াম, এটা প্রায় 40-24 এরকম সাইজের একটা ইকুইরিয়াম। যেহেতু আমাদের বেশ কিছুদিন আগে আমরা মাছ পালছিলাম, বাট এখন আমাদের অ্যারোয়ানা মাছ আছে, এলিগেটার মাছ আছে, অ্যারোয়ানাটা উঠাবো অল্প কিছুদিনের ভিতরে। তো যাই হোক, মাছের কথাটা এখন বাদ। তো এখন এখানে যে বিদেশি কাঠবিড়ালিগুলো দেখতেছেন, প্লাস মানে যারা নাকি চিনেন না তারা বিদেশি কাঠবিড়ালি বলেন, এটাকে মাইক্রোস্কোপ বলে। তো এই বাচ্চাগুলো দেখেন আমি আজকে আলাদা করছি, ওরা খাবার দাবার খাইতে পারে সম্পূর্ণ, এখানে সব সেট আপ করা হয়েছে। তো এখন এই যে দেখেন একটা মাইক্রোস্কোপ বাচ্চা বের হয়েছে, তো ও কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যাডাল্ট, মানে অ্যাডাল্ট বলতে ওর লেজের কালার আইসা পড়ছে, আর ওদের সাইজটাও বিগ সাইজ, মার্শাল্লাহ দেখতে খুব ভালো। তো আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম যে লং ভিডিও হইতেছে মাইক্রোস্কোপের, কারণ নেক্সট ভিডিওতে হয়তো আমি আরও ভালো কিছু দেখাবো, কারণ এই দেখেন একটা বাচ্চা বের হয়েছে। তো এই মাইক্রোস্কোপগুলো খুবই চালাক, আর অনেক চালাক, মানে চালাক বলতে কি বোঝায়, মানে একটুখানি ফাঁক পেলেই বের হয়ে যায়। এই প্লাস্টিকের খাঁচায় জানছি তাও মনে করেন অনেকটাই করছে। তো যাই হোক, আমাদের এখন আমাদের যে হোম ঘরের ভিতরে একটি ইকুইরিয়াম আছে, সেই ইকুইরিয়ামের ভিতরে সেট আপটা করছি, প্লাস উপরে আমরা জালি দিয়ে নেট দিয়ে তারপরে সেট আপটা করছি যাতে ওদের বের হওয়ার চান্স খুব কম থাকে। তো অতি শীঘ্রই আমি চেষ্টা করব আমার যে মাইক্রোস্কোপের খাঁচাটা যে সেট আপটা আমি করতে চাইতেছি সেই সেট আপটা যাতে আমি তাড়াতাড়ি করে করতে পারি। তো সবাই দোয়া করবেন। এই দেখেন আরও একটি বের হয়েছে। তো মাশাল্লাহ এখানে 2টা দেওয়া হইলো, আর পাশের পার্টিশনে আরেকটা দেওয়া হবে। দেখেন ওর লেজটা দেখেন, মাশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে কতটুকু হোয়াইট হয়েছে। আর হোয়াইট টেল মাইক্রোস্কোপ পাওয়াটা খুবই কষ্টকর, মানে এটা পাওয়াটা খুবই টাফ, মানে সবার ভাগ্যে জোটে না সাদা কালারের মাইক্রোস্কোপ। আশা করি ওর ব্লাড লাইন থেকে আমরা ভালো মানের বাচ্চা পাবো, আর সেটারও আপডেট দেবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আশা করি সেটার আপডেট আপনারা দেখতে পারবেন। এই দেখেন এখানে একটা, এখানে একটা। তো আমার বড় ভাই বলতেছে যে এইখানে এই 2টা জোড়াই হবে। তো আমরা আরেকটি পার্টিশনে যখন রাখতে যাব তখন হয়তো বুঝতে পারবো, আর যদি বেশি কোনো সমস্যা হয় জোড়া নিয়ে তো হয়তো আমরা এটাকে ধরে ঠিক করে তারপরে এটা কি করব, কারণ এখন এক জায়গায় এক জায়গায় সেট আপ করছে, ওরা একটুখানি এদিক ওদিক যাবে, হাইডিং প্লেসটা দেওয়াটা জরুরি দরকার। তো এই যে বাকি যে 2 পিসের ভিতরে 1 পিস দেখেন উঠে গেছে একবার খাঁচার উপরে, আর এটা লেজটা পড়ে গেছে, যখন আমি আনতেছিলাম তখনই লেজটা পড়ে গেছে, অর্ধেক পড়ে গেছে। তো আশা করি এটা সুস্থ সবল আছে, আর আরও সুস্থ সবল হবে খাবার দাবার ঠিক মতো মেনটেন করলে। তো লেজ যেহেতু পড়ে গেছে এই লেজটা আর হবে না। তো এটা তো আর আমি এখন সেল করতেছি না, এটা আমার নিজের জন্য, আমি যেহেতু অনেক বড় করে করব। তো মাইক্রোস্কোপ আমার কাছে যা ছিল আজকের এই পর্যন্ত দেখাইলাম, কারণ বিদেশি কাঠবিড়ালি নামক যারা চিনেন তারা এটাকে অনেকে বিদেশি কাঠবিড়ালি বলে ফেলেন। তো আমাদের কাছে মাইক্রোস্কোপ পর্যাপ্ত পরিমাণ আছে,
আছে বলতে মানে বাচ্চা হয়েছে তার জন্য বলতেছি পর্যাপ্ত পরিমাণ আছে। তো আমরা এখন এগুলাকে বড় একটি কেস করতে চাইতেছি যেখানে নাকি কলোনি আকারে বড় করে করব। তো এই দেখেন এইটাকে আমরা একটুখানি চেক করে নিতেছি যে এটা মেল না ফিমেল। তো এটাকে সরাইতে হইব কারণ হয় এটা এই ফিমেল হবে, কারণ যেহেতু এগুলা মেল ফিমেল মিলায় তারপর আনা হয়েছে, যেহেতু আমরা সময় নিয়ে ধরছি বক্সের থেকে যখন আমরা বের হয়েছে খাবার দাবার দেওয়ার সময় এই দেখেন ওরে এই করে দেওয়া হইলো, কারণ এটা ফিমেল ওইটা মেল, আর এক বক্সে দুইটা মেল হয়তো বের হয়ে গেছিলো। তো এই দেখেন ইকুরিয়ামের ভিতরে যে আমরা পারিশন দিছি তাও চেষ্টা করতেছে বের হওয়ার জন্য, আমরা ওপর দিয়ে ভালো করে নেট দিছি। তো মাইক্রোস্কোপ এটা অনেক চালাক একটি প্রাণী, আর বিশেষ করে উইলে প্লাস যে চরকিটা আছে, একটা চরকি আছে উইলের ভিতরে যখন ঘোরে। তো ওই ভিডিওটা আমার একটা ছাড়া আছে, আমার বড় একটা ভিডিও ছাড়া আছে মাইক্রোস্কোপের যে মেইন প্যারেন্টস, দেখতেই পারতেছেন যে আমি আরও একটা বাই করার জন্য চেষ্টা করতেছি, ওইটা বের হইতেছে না কারণ লাইটিংয়ের কারণে বের হইতেছে না, ওরা অন্ধকারে সবচেয়ে বেশি চোখে দেখে। আর যারা নাকি মাইক্রোস্কোপ পালতে চান অবশ্যই এটার সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন, কারণ মাইক্রোস্কোপ কিন্তু খুবই চালাক। এই দেখেন এগুলা কিন্তু আয়না দিয়ে বানানো। তো আমি এগুলাকে সম্পূর্ণ কালার করে দিছি যাতে ওদের সমস্যা না হয়, যেহেতু আমি রবরুস্কি পালছিলাম এক সময়। তো যখনকার হ্যামস্টার পালছি তখনকার আমি এগুলো নিজে করে নিয়েছিলাম, এই কারণে যাতে কস্টিং খরচটা একটু কমে যায়। তো আজকে মানে খুবই আনন্দ লাগতেছে যে মাইক্রোস্কোপগুলো আমি বের করছি, বাট আলাদা করছি, আমার আরও নতুন করে দুইটা জোড়া হইলো, প্লাস আমার মেন প্যারেন্টস তো দুই জোড়া অবশ্যই আছে। তো এইখানে আরও দুইটা জোড়া যেহেতু আলাদা করছি তাহলে 4টা জোড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চা যেহেতু বক্সে আরও আছে, আশা করি আমরা আরও জোড়া মিলাইতে পারবো। তো অতি শীঘ্রই আমরা ওদের জন্য বড় একটি কেস করব যেটা নাকি এসএস নেট দিয়ে বানানো হবে, কারণ যাতে জমে না পড়ে, কারণ ওদের কিন্তু লিকুইড খাবার খায় ওরা।